না প্রিপারেশন করতে পারি ভালো। আচ্ছা আমি একটু মুখে বলি, হ্যাঁ স্লাইড তৈরি করলাম, বুঝতে পারছি। আচ্ছা আমরা করি হোয়াট ইজ ইমিউনো টলারেন্স। হ্যাঁ ইমিউনোলজিক্যাল টলারেন্স কি? আমার স্লাইড গেল কোথায়? একটু ওয়েট করো, হ্যাঁ দেখাচ্ছি। আমি মুখে বলি, স্লাইড আসতেছে না। ইমিউনোলজিক্যাল টলারেন্স, ইমিউনোলজিক্যাল টলারেন্সটা কি লেখো একটু। হোয়াট ইজ ইমিউনোলজিক্যাল টলারেন্স? হ্যাঁ আমি যে স্লাইডটা তৈরি করছি খুঁজে পাচ্ছি না। ইমিউনোলজিক্যাল টলারেন্স কি? ইমিউনোলজিক্যাল টলারেন্স অর ইমিউনো টলারেন্স, ইমিউনোলজিক্যাল টলারেন্স অথবা আমরা এটাকে বলতে পারি ইমিউনো টলারেন্স is a state of immunological tolerance is a state of unresponsiveness of the immune system. Immunological tolerance is a state of unresponsiveness of the immune system to a substance or tissue that have the capacity to elicit an immune response in a given organism. খুব কঠিন। Immunological tolerance is a state of unresponsiveness. Immunological tolerance is a state of unresponsiveness মানে কি? প্রতিক্রিয়াহীন। ইমিউনোলজিক্যাল টলারেন্স হচ্ছে এমন একটা অবস্থা, ইমিউনোলজিক্যাল টলারেন্স ইজ এ স্টেট অফ আনরেসপন্সিভনেস অফ দ্য ইমিউনো সিস্টেম। ইমিউনো সিস্টেমের একটা প্রতিক্রিয়াহীন একটা অবস্থা, যেখানে কি হয়? ইমিউনোলজিক্যাল টলারেন্স is a state of unresponsiveness of the immune system to a substance or a tissue, একটা সাবস্টেন্সের উপরে হতে পারে অথবা একটা টিস্যুর উপর হতে পারে, that have the capacity to elicit an immune response in a given organism. খুব কঠিন, আমি নিজেই টলারেন্স ভালো বুঝি না জানো, ভালো করে পড়তে পারি নাই। তাহলে কিছু একটু বুঝছো ইমিউনোলজিক্যাল টলারেন্সটা কি? ইমিউনোলজিক্যাল টলারেন্স কি ক্যাপাসিটি, তারপর কি দেখতেছো? ইমিউনোলজিক্যাল আগে ডেফিনেশনটা লিখে নাও, মুখস্থ করো, কত ভালো বুঝো। Immunological tolerance is a state of unresponsiveness of the immune system. Sound mute karo. Immunological tolerance is a state of unresponsiveness of the immune system to a substance or a tissue that have the capacity to elicit an immune response in a given organism. আরো কিছু ডেফিনিশন শুনো। Immunological tolerance is a state of unresponsiveness that is specific for particular antigen. একটা পার্টিকুলার অ্যান্টিজেন, হ্যাঁ তার উপর যে ইমিউনো সিস্টেমের যে আনরেসপন্সিভনেস স্টেট, এটাকে আমরা টলারেন্স বলতেছি। ইট ইজ ইনডিউসড বাই প্রায়র এক্সপোজার অফ দ্যাট অ্যান্টিজেন। সব সময় ইমিউনোলজিক্যাল টলারেন্স বা ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন কখন হবে? যখন একবার একটা কোনো ফরেন সাবস্টেন্স বা ফরেন অ্যান্টিজেন শরীরে ঢুকবে, ওটা নরমাল কন্ডিশন, কিন্তু এটা কখন ক্ষতির কারণ হয়ে থাকবে? যখন সেকেন্ডলি আবার বা সেকেন্ড রিসেন্সিটাইজ হবে, মানে সেই হিউম্যান বা এনিমেল সেটা সেই অ্যান্টিজেন দ্বারা আবার যখন হচ্ছে সেন্সিটাইজ হবে, তখন তাকে আমরা কি বলবো? বলছে যে ইমিউনোলজিক্যাল টলারেন্স। তাহলে ইমিউনোলজিক্যাল টলারেন্স বলতে আমরা কি? Immunological tolerance is a state of unresponsiveness of the immune system to a substance or tissue. কোন একটা সাবস্টেন্সের উপর অথবা কোনো একটা টিস্যুর উপরে ইমিউনো সিস্টেমের যে আনরেসপন্সিভনেস স্টেট, মানে যে অবস্থাটা, সেটাকে আমরা টলারেন্স বলতে পারি। যেটা কি করে? দ্যাট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইলিসাইট অ্যান ইমিউনো রেসপন্স। এই অবস্থাটা কি করে? ইমিউনো রেসপন্সটাকে ইলিসাইট করে, মানে ইলিসাইট মানে কি? প্রকাশ করা। কি করে? কি করে বলছে দ্যাট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইলিসাইট immune response in it is induced by prior exposure to that specific antigen. Immunological tolerance বলতে আমরা
বলছি যে ইমিউনো সিস্টেমের একটা প্রতিক্রিয়াহীন একটা কন্ডিশন কিসের উপরে, একটা ফরেন সাবস্টেন্সেস এর উপরে অথবা একটা টিস্যুর উপরে, যেটা কি করে, যেটা করে কি ইমিউনো সিস্টেমটাকে ডিসাইড করে একটা রেসপন্স করার জন্য ওই অ্যান্টিজেনের উপরে, যে অ্যান্টিজেনটা পুনরায় একবার বডিতে আসছিল এবং আবার বডিতে ইন্ট্রোডিউসড হয়েছে। হ্যাঁ, তাহলে আবার আমি একটু আমি ভালো বুঝি না, বুঝতে পারবো না। হ্যাঁ, আমি নিজেই ভালো বুঝি না, এটা আমার সবচেয়ে কি বলবো ব্যর্থতা। ইমিউনোলজিক্যাল টলারেন্স আমি বুঝি না। হ্যাঁ, আমি যা পারি শুনো, কারণ আমাকে কেউ বোঝায়নি আর আমাকে তো অনেক স্টাডি করতে হবে, আমি সেরকম সময়ও পাইনি। হ্যাঁ, আমি যখন 3-2 তে পড়তাম ইমিউনোলজিক্যাল টলারেন্স অনেক ভয় করতাম, খালি কোন রকম মুখস্থ করছিলাম ডেফিনেশন, আর বুঝি নাই। বুঝছো, এটা আমি মোস্তাফিজ স্যারকে নিতে বলি ক্লাস, আমি চাই স্যার বুঝাবে আমি বুঝবো। তো যতটুকু পারি তোমরা ডেফিনেশনটা লিখে রাখো। হ্যাঁ, আবার বলি শোনো, immunological tolerance is a state of unresponsiveness of the immune system to a substance or tissue. শুনছো তোমরা, immunological tolerance is a state of unresponsiveness of the immune system to a substance or tissue, একটা সাবস্টেন্সের উপর অথবা একটা টিস্যুর উপরে ইমিউনো সিস্টেমের যে আনরেসপন্সিভনেস স্টেট সেটাকে বোঝাচ্ছি, যেটা কি করে and that have the capacity to elicit an immunoresponse in a given organisms. It is induced by prior exposure to that specific antigen. হ্যাঁ, তাহলে আবার বলতেছি, immunological tolerance is the state of unresponsiveness of the immune system. এক কথায় বলতে পারি immunological tolerance is the state of unresponsiveness of the immune system to a substance or a tissue that have the capacity to elicit an immune response in a given organism. Definition লিখছো সবাই? Definition লিখছো? একজন বলো তো ডেফিনেশনটা। ডেফিনেশনটা লিখে রাখো না তো জানবা। Immunologic tolerance is the state of unresponsiveness of the immune system to a substance or a tissue that have the capacity to elicit a response in a given organism. তারপরে ফুল স্টপ দিয়ে লেখো, it is induced by prior exposure to that specific antigen. It is induced by prior exposure to that specific antigen. And লেখো পরে বুঝিও, and contrast with conventional immunomediated elimination of foreign substance, elimination of foreign antigen, and contrast with conventional immunomediated elimination of foreign antigen. আজকে তোমরা আমাকে একটু স্যাক্রিফাইস করো, আমি ভালো বুঝাতে পারবো না। হ্যাঁ, আমি জাস্ট একটু টার্মগুলা বলি। ম্যাম, ইট ইজ ইনডিউসড বাই প্রিওর, তারপরের ওয়ার্ডটা কি? ইট ইজ ইনডিউসড বাই প্রায়র, PRIOR, প্রায়র এক্সপোজার মানে আগের থেকে এক্সপোজার হয়েছে, প্রায়র এক্সপোজার টু দ্যাট স্পেসিফিক অ্যান্টিজেন, প্রায়র এক্সপোজার টু দ্যাট স্পেসিফিক অ্যান্টিজেন, and contrast with conventional immunomediated elimination of foreign antigen. এতটুকু না লিখলেও হবে, শুধু আমরা যদি এতটুকু লিখি, immunological tolerance is the state of unresponsiveness of the immune system to a substance or tissue that have the capacity to elicit an immune response in a given organism. Just এতটুকু যদি লিখি তাও হবে immunological tolerance. আরেকবার বলি, immunological tolerance is a state of unresponsiveness of the immune system
to a substance or a tissue that have the capacity to elicit an immunoresponse in a given organism. শুধু এতটুকু লিখি আমরা given organism তাও হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল টলারেন্স। ইমিউনোলজিক্যাল টলারেন্স হচ্ছে দুই ধরনের ইমিউনোলজিক্যাল টলারেন্স। স্লাইডটা তৈরি করলাম, খুঁজে পাচ্ছি না। ইমিউনোলজিক্যাল টলারেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স। লেখো, ইমিউনোলজিক্যাল টলারেন্স হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স আর একটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স আর একটা হচ্ছে পেরিফেরাল। কোথায় গেল? টলারেন্স হচ্ছে দুই ধরনের, একটা সেন্ট্রাল টলারেন্স আর একটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স এন্ড পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স কি বলছে? বলছে সেন্ট্রাল টলারেন্স is the main way, central tolerance is the main way the immune system, central tolerance কি হয়? Central tolerance is the main way the immune system learn to discriminate, the immune system learn to discriminate self from non-self. সেন্ট্রাল টলারেন্সে কি হয়? কোনটা সেলফ কোনটা নন সেলফ এটাকে সে আইডেন্টিফাই করতে পারে। সেলফ মানে নিজস্ব, বডির নিজস্ব যেটা সেটাকে সেলফ, নন সেলফ হচ্ছে যেটা নিজস্ব না, বাহির থেকে যেটা আসে সেটা হচ্ছে নন সেলফ। হ্যাঁ, সরি, সেন্ট্রাল টলারেন্স কি? সেন্ট্রাল টলারেন্স মানে সেন্ট্রাল টলারেন্সের মাধ্যমে কি হয়? সেন্ট্রাল টলারেন্স ইজ দ্য মেইন ওয়ে দ্য ইমিউনো সিস্টেম লার্ন টু ডিসক্রিমিনেট সেলফ ফ্রম নন সেলফ। কোনটা সেলফ কোনটা নন সেলফ এটা সেন্ট্রাল টলারেন্সের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ, সেন্ট্রাল টলারেন্স ইজ দ্য মেইন ওয়ে দ্য ইমিউনো সিস্টেম লার্ন টু ডিসক্রিমিনেট সেলফ ফ্রম নন সেলফ। এই টার্মিনোলজি গুলো জানো, কোনটা সেলফ কোনটা নন সেলফ। আমি আস্তে আস্তে একটু করে বলতেছি, পরে আমি ভালো করে বুঝাবো আবার। সেলফ ফ্রম নন সেলফ এটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স। পেরিফেরাল টলারেন্সটা কি? এটা স্লাইডটা দেখিও না, আমার মুখের কথা শুনো। পেরিফেরাল টলারেন্সটা কি? পেরিফেরাল টলারেন্স হচ্ছে ইজ দ্য কে, পেরিফেরাল টলারেন্স ইজ দ্য কে টু প্রিভেন্টিং, কে মানে কি? মূল ভিত্তি বা চাবি। ইজ দ্য কে টু প্রিভেন্টিং, is the key to preventing overreactivity of the immune system, is the key to preventing overreactivity of the immune system to various environmental entities. Overreactivity of the immune system to various environmental entities. এখানে entities বলতে কাকে বোঝাইছে? অ্যালার্জেন হতে পারে অথবা গাট মাইক্রোফ্লোরা হতে পারে। তাহলে পেরিফেরাল টলারেন্স কে বলতেছি আমরা ইজ দ্য কে টু প্রিভেন্টিং ওভার রিঅ্যাক্টিভিটি অফ দ্য ইমিউনো সিস্টেম টু ভেরিয়াস এনভায়রনমেন্টাল এন্টিটিস। ভেরিয়াস এনভায়রনমেন্টাল এন্টিটিস কষ্ট করে একটু লেখো, হ্যাঁ তোমরা, পরে আমি আরেকটু পড়াশোনা করে বুঝে তারপরে ভালো করে তোমাদেরকে বুঝাবো। তাহলে আমরা ইমিউনোলজিক্যাল টলারেন্স বলতেছি ইমিউনোলজিক্যাল টলারেন্স ইজ এ স্টেট অফ আনরেসপন্সিভনেস অফ দ্য ইমিউনো সিস্টেম টু এ টিস্যু or a substance that have the capacity to elicit an immunoresponse in a given organism. Two types of tolerance, one is central tolerance, another is peripheral tolerance. Central tolerance is the main way to immune system learn to discriminate self from non-self. Peripheral tolerance is the key to preventing overreactivity of the immunoresponse to various environmental entities. Overreactivity টা বলছে কি? Overreactivity of the immune system to various environmental entities. এখানে ইমিউনোলজিক্যাল টলারেন্সের একটা ছবি দেখা যাচ্ছে যেখানে সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্স দেখা যাচ্ছে। সেন্ট্রাল টলারেন্স হচ্ছে কি বলছে? আমি নিজেও বুঝিনি ছবিটা, দেখো থাইমাস বন্ড, এটা আমরা সবাই জানি। টলারেন্সের ক্ষেত্রে সাধারণত কি ইমিউনোলজিক্যাল টলারেন্স মেইনলি টি সেলের উপর ডিপেন্ডিং করে হয়। এখানে বলছে সেন্ট্রাল টলারেন্স দেখাচ্ছে থাইমাস টি সেল। আবার ইন্টারনেট তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি।
আচ্ছা ছবিটা একটু দেখো, পরে বুঝাবো। হ্যাঁ, এখন একটু বলি সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্সের যখন ডিফিসিট হবে, deficit of central tolerance and peripheral tolerance is called the autoimmune disease. যখন সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্সের ডেফিসিট হবে, স্বল্পতা হবে, যখন ফাংশনিং হবে না, তখন তাকে আমরা বলতেছি অটোইমিউনো ডিজিজ। সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্স এই দুই ধরনের টলারেন্সটাকে আমরা বলবো যখন ডিফিসিট অফ টু টাইপস অফ টলারেন্স ইজ কল্ড দা অটোইমিউনো ডিজিজ। অটোইমিউনো ডিজিজ ডেফিসিট হবে, যখন ঘাটতি হবে, তখন তাকে আমরা অটোইমিউনো ডিজিজ বলবো। হোয়াট ইজ অটোইমিউনো ডিজিজ ডেফিনিশন একটু পরে বলি। হ্যাঁ, আগে আমরা একটু শুনি ইমিউনোলজিক্যাল টলারেন্স। আমরা জানলাম ইমিউনোলজিক্যাল টলারেন্স কি, সেন্ট্রাল টলারেন্স কি, পেরিফেরাল টলারেন্স কি। এখন এই দুই ধরনের টলারেন্সের যখন ডিফিসিট হবে তখন তাকে আমরা অটোইমিউনো ডিজিজ বলবো, অটোইমিউনো ডিজিজ বলবো। তাহলে কি দেখি, স্লাইড দিয়েও কিছু হবে না, আসল স্লাইডটা খুঁজে পাচ্ছি না। স্লাইড থাক, আমার মুখের কথা শুনো, tolerance is the prevention of an immune response against, ওকে সরাও, tolerance is the, হ্যাঁ কিছু বুঝতে পারতেছি না তো আপনি। টলারেন্সের ডেফিনিশন লেখো, টলারেন্সের টাইপ লেখো, অনেক কঠিন টলারেন্স, আমি নিজেও বুঝি না টার্মিনোলজি, আমি বুঝতে পারতেছি না, এর ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছি না ম্যাম। বোঝাবো, টাইম সে আসতেছে সময়, এখন আস্তে আস্তে আসি। টলারেন্স যদি না, টলারেন্সটা বডির জন্য উপকার, টলারেন্সটা বডির জন্য উপকার করে, কিন্তু এই টলারেন্সটাই যখন থাকে না তখন হচ্ছে আমাদের অটো ইমিউনো ডিজিজ হয়ে যায়। ঠিক আছে, টলারেন্স আগে আমরা একটু জানি, তখন আমরা অটো ইমিউনো ডিজিজ পড়বো। আস্তে আস্তে আমি একটু বলি, কারণ এই টার্মিনোলজি গুলো ছাড়া আমরা কিচ্ছু বুঝবো না, আমি নিজেও টলারেন্স বুঝি না। ঠিক আছে, টলারেন্স যদি টলারেন্সটা না থাকে, টলারেন্সটা বডির জন্য ভালো। বডিতে ফরেন অ্যান্টিজেন আসলো, বাহির থেকে একটা অ্যান্টিজেন বডিতে ঢুকলো, সেটা বডির জন্য ক্ষতিকারক। বডি কি করে, নরমালি কি করে, ফরেন অ্যান্টিজেন যখন বডিতে ঢুকে তখন কি করে, বি সেল টি সেল গুলো ফরেন অ্যান্টিজেনের সাথে কাজ করে বডির জন্য ভালো করে, ইমিউনো রেসপন্স করে। কিন্তু কখনো কখনো কি হয়, বডিতে নিজস্ব কতগুলো অ্যান্টিজেন থাকে, যেমন এন্ডোজেনাস অ্যান্টিজেন। এটা কি হতে পারে, এন্ডোজেনাস অ্যান্টিজেন কি কি হতে পারে, ভাইরাস ইনফেক্টেড সেল হতে পারে, ক্যান্সারাস সেল হতে পারে, এগুলো হচ্ছে বডির এন্ডোজেনাস অ্যান্টিজেন। এই বডির এন্ডোজেনাস অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধেও বডির হচ্ছে কি টলারেন্স কাজ করে। টলারেন্সটা বডির জন্য উপকার, হ্যাঁ, কিন্তু টলারেন্সটা যদি যখন কাজ করে না, যখন না থাকে, তখন সেটা কি করে, অটো ইমিউনো ডিজিজ হয়ে যায়। আমরা পড়বো হচ্ছে অটো ইমিউনো ডিজিজ, তার আগে পড়তে হবে টলারেন্স। তো টলারেন্সের টার্মিনোলজি গুলো এত কঠিন, এটা আমি নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, আমাকে অনেক স্টাডি করতে হবে, আমি অত স্টাডি করার টাইম পাইনি। আপাতত আমরা ইমিউনোলজিক্যাল টলারেন্সের ডেফিনেশনটা লিখি, টাইপ লিখি, টু টাইপ, একটা হচ্ছে সেন্ট্রাল টলারেন্স আর একটা বলছি পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্সের যদি ডিফিসিট হয় সেটাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বলবো। ঠিক আছে, বুঝছো? আর আমি স্লাইড প্রিপারেশন করছি, সেই স্লাইডটা আমি খুঁজে পাচ্ছি না। এখন আমরা ধীরে ধীরে পড়ি, অত ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, এখন কি বলছি, টলার যদি ডিফিসিট হয় সেটাকে আমরা বলবো হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। ঠিক আছে, এখন আমরা কয়েকটা টার্মিনোলজি পড়বো। আমি যে টলারেন্সের ফিগারটা ডাউনলোড করলাম সেটা আমি আর খুঁজে পাচ্ছি না, সেটাই সমস্যা। তোমরা আমার মুখের কথা শোনো। টলারেন্স এখন বলছে কি, immunological tolerance occur when immunocompetent host fail to respond the specific antigen. টলারেন্সটা কখন হয় বলছে, immunological tolerance occur when immunocompetent host fail to respond the specific antigen. টলারেন্স তখনই যখন একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে হোস্টটা কাজ করতে পারবে না। যেই অ্যান্টিজেনটা টলারেন্সের জন্য রেসপন্সিবল তাকে আমরা বলবো টলারোজেন। The antigen which induce the tolerance is called the tolerogen. টার্মিনোলজি গুলো সব লিখলাম, বাট আমি খুঁজে পাচ্ছি না। বলছি কি যে the antigen which induce the tolerance is called tolerogen. টলারোজেন কাকে বলে লিখে রাখো,
ভাইবাতে প্রশ্ন করবে টলারোজেন কি, তখন বলবা the antigen which induced the tolerance is called the tolerogen. টলারোজেনটা কি, সেটা হচ্ছে the antigen which induced the tolerance is called the tolerogen. হ্যাঁ, বলছে কি টার্মিনোলজি, ইমিউনোলজিক্যাল টলারেন্সের অনেকগুলা টার্মিনোলজি আছে। এখন লেখো টার্মিনোলজি রিলেটেড টু টলারেন্স, কি কি টার্মিনোলজি আছে। যেমন একটা ক্লোন, ক্লোন কি, হোয়াট ইজ ক্লোন, এখানে নাই, স্লাইডে নাই, আমার মুখের কথা শোনো। হোয়াট ইজ ক্লোন, ক্লোন কি, ক্লোন ইজ এ প্রোজেনি অফ এ সিঙ্গেল সেল। ক্লোন কি আমরা জানি না, ক্লোন কি, একটা সেলের প্রোজেনিকে আমরা ক্লোন বলবো। ক্লোন ইজ এ প্রোজেনি অফ এ সিঙ্গেল সেল। টলারেন্স রিলেটেড কতগুলো টার্মিনোলজি, একটা হচ্ছে টলারোজেন। হোয়াট ইজ টলারোজেন, টলারোজেন the antigen which induce the tolerance is called the tolerogen. What is clone, clone কি, CLONE, clone কি, ক্লোন ইজ এ প্রোজেনি অফ এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেলের প্রোজেনিকে আমরা ক্লোন বলবো। হ্যাঁ, এখন লেখো পজিটিভ সিলেকশন, পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, এগুলো হচ্ছে ইমিউনোলজিক্যাল টলারেন্সের সাথে রিলেটেড। পজিটিভ সিলেকশন কি, নেগেটিভ সিলেকশন কি, হোয়াট ইজ পজিটিভ সিলেকশন এন্ড হোয়াট ইজ নেগেটিভ সিলেকশন, সব বন্ধ, আমরা স্লাইড দেখবো না, তোমাদেরকে দেখি। হচ্ছে না কেন, দেখো পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, আজকে সবার চেহারা দেখি আমি। পজিটিভ সিলেকশন কি, the proliferation of T cell in the thymus that responds to the foreign antigen. দেখো পজিটিভ সিলেকশন কাকে বলে, the proliferation of T cell in the thymus that responds to the foreign antigen is called the positive selection. Positive selection কি, the proliferation of the T cell in the thymus that responds to the foreign antigen is called positive selection. Positive selection কি বলো তো সন্তোষ? Proliferation of T cell in the thymus that responds to the foreign antigen is called positive selection. Okay, আরটা কি নেগেটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশনটা কি, the elimination of T cell, the elimination of T cell in the thymus which responds to self antigen, the elimination of T cell in the thymus which responds to self antigen. দুই ধরনের অ্যান্টিজেন বললাম, একটা সেলফ অ্যান্টিজেন, একটা ফরেন অ্যান্টিজেন। Proliferation of T cell in the thymus that responds to foreign antigen is called positive selection. Elimination of T cell in the thymus which responds to self antigen is called negative selection. আজকে আমাকে বেশি প্রশ্ন করিও না, আমি পারি না ভালো, জাস্ট টার্মিনোলজি গুলা লেখো, পরে প্রশ্ন করবা অন্যদিন। তাহলে আমরা বললাম টলারোজেন, টলারোজেন কি, the antigen which induce the tolerance is called the tolerogen. What is clone, clone is a progeny of a single cell. Positive selection কি, proliferation of T cell in the thymus that responds to the foreign antigen is called positive selection. Negative selection হচ্ছে elimination of T cell in the thymus which responds to self antigen is called the negative selection. এখন আমরা লিখব what is clonal selection. Clonal selection, ক্লোনাল সিলেকশন আমি একবার পড়াইছিলাম বি সেলের ক্ষেত্রে, ক্লোনাল সিলেকশন, তাই না? বি সেলের প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন, ম্যাচুরেশন হয়ে যে সেল তৈরি করে, হচ্ছে যে প্লাজমা সেল, মেমোরি সেল তৈরি করে, সেটাকে আমরা বলছিলাম ক্লোনাল সিলেকশন। এখন ক্লোনাল সিলেকশনের ডেফিনিশন লেখো। ক্লোনাল সিলেকশন, proliferation of lymphocytes in the thymus, proliferation of lymphocytes in the thymus in which each cell can bind with only one epitope of the antigen. Clonal selection লেখো, proliferation of lymphocytes in the thymus, B cell,
কিন্তু আমরা টি ইমিউনোলজিক্যাল টলারেন্সের জন্য সাধারণত টি সেল হচ্ছে রেসপন্সিবল বেশি থাকে। এখন ক্লোনাল সিলেকশন কি বলতেছি আমি, প্রলিফারেশন অফ লিম্ফোসাইট ইন দা থাইমাস। থাইমাসে কোন লিম্ফোসাইট ডেভেলপ করে বলো তো? টি লিম্ফোসাইট, তাই না? বি লিম্ফোসাইট। হ্যাঁ, তাহলে এটা টি লিম্ফোসাইট আমি বোঝাতে চাচ্ছি। Proliferation of lymphocyte in the thymus, in which each cell can bind with only one epitope of the antigen. তার মানে এটা একটা স্পেসিফিক, যখন একটা ইপিটোপের সাথে বাইন্ড হবে তাহলে এটা স্পেসিফিক। তাহলে কি বলছি, proliferation of lymphocyte in the thymus, in which each cell can bind with only one epitope of the antigen. এটাকে আমরা বলতেছি ক্লোনাল সিলেকশন। এখন ক্লোনাল ডিলিশনটা কি? ক্লোনাল ডিলিশন অনেক কঠিন, আমি বুঝি না, জাস্ট টার্মিনোলজি গুলো লিখে রাখো, আমাকে প্রশ্ন করিও না, আমাকে প্রশ্ন আসতে করবা না। ম্যাম কাইন্ডলি, হ্যালো ম্যাম, কাইন্ডলি একটু স্লাইডগুলো শো করেন, কিছু শোনা যাচ্ছে না। স্লাইডটা আসতেছে না আমার। হ্যাঁ, আমি মুখে বলতেছি, মুখে শোনা যাচ্ছে না কেন? সন্তোষ তো নেপাল থেকে শুনতে পারতেছে, তোমরা বাংলাদেশ থেকে শুনতে পারতেছো না? হয়তো মনে হয় নেট প্রবলেম ম্যাম। তাহলে তুমি আরেকজনের কাছ থেকে শেয়ার করে নিও। এটা কি নাহিদ? কে বলছো? শোনো, ক্লোনাল ডিলিশন এটা অনেক ইম্পর্টেন্ট টপিক জানার জন্য, বাট আমিও ভালো মতো জানি না, আমি যতটুকু জানি বলতেছি। আমি প্রথমেই তোমাদেরকে বলছি, টলারেন্স আমার নিজের জন্য অনেক কষ্টকর, আমি ভালো মতো টলারেন্স টার্মিনোলজি গুলো লিখে রাখো, যখন লিখে রাখবা বুঝবা যে টলারেন্সের সাথে এই সমস্ত রিলেটেড। একটু নিজে পড়াশোনা করবা, আমি নেক্সট তোমাদের। এজন্য আজকে প্রশ্ন না করাই ভালো। ম্যাডাম কি বলতেছে একটু লেখো, আমি বারবার করে বলতেছি, ঠিক আছে? ক্লোনাল ডিলিশন কি? the elimination or deletion of self antigen reacting T cell in the thymus। বলছে ক্লোনাল ডিলিশনটা কি? the elimination or deletion of self antigen, the elimination or deletion of self antigen, elimination করা or deletion of self antigen reacting T cell in the thymus is called the clonal deletion। এগুলো আমাদের হিউম্যানে অনেক বেশি এগুলো লাগে, বুঝছো? কিন্তু ভেটেরিনারিতে এনিমেলের ক্ষেত্রে এগুলো এত বেশি প্রযোজ্য না। ইমিউনোলজিটা আসলে, ইমিউনোলজির ক্ষেত্রে আমরা যদি বলি হিউম্যান ভেটেরিনারির ক্ষেত্রে, তাহলে আমরা ভ্যাকসিন অনেক বেশি ইম্পর্টেন্ট। ভ্যাকসিন ছাড়া আমাদের চলবে না, কারণ এনিমেলে অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে, ভ্যাকসিনেশনের জন্য দরকার আছে। কিন্তু এই যে ব্লাড গ্রুপ বলো, হাইপার সেনসিটিভিটি বলো, RH ইনকম্পিটিবিলিটি বলো, ইমিউনোলজিক্যাল টলারেন্স বলো, এগুলো সব হচ্ছে হিউম্যানের সাথে রিলেটেড। হ্যাঁ, হিউম্যান মেডিকেলে যারা পড়ে তাদেরকে অনেক বেশি জানতে হয়। এখন আমাদেরকে এটা অনেক বেশি স্টাডি করতে হবে। আমি এখন এগুলো যদি ডিটেলস পড়তে যাই আমার অনেক সময় লাগতেছে, আমি পড়বো, আমি জানবো, কিন্তু তোমাদেরকে বুঝাইতে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। পরীক্ষায় ইমিউনোলজিক্যাল টলারেন্স থেকে প্রশ্ন খুব কম আসতে পারে ডিফাইন ইমিউনোলজিক্যাল টলারেন্স এন্ড রাইট দ্য মেকানিজম অফ ইমিউনোলজিক্যাল টলারেন্স, দ্যাটস এনাফ। কিন্তু ভাইবাতে প্রশ্ন করবে পজিটিভ সিলেকশন কি বলতো, তখন বললা দ্য প্রলিফারেশন অফ টি সেল ইন দ্য থাইমাস দ্যাট রেসপন্ড টু দ্য ফরেন অ্যান্টিজেন, বাস এতেই তো তুমি ফুল মার্কস পেয়ে যাবা। জানার তো শেষ নাই, জানতে গেলে অনেক বেশি পড়তে হবে। আমি সকাল থেকে পড়তেছি, এত বেশি পড়ে ফেলছি এখন আমার মাথায় নিজেরই কিছু বুঝতেছে না। ঠিক আছে, আমি এটা আরো সুন্দর করে পড়বো, আমি দরকার পড়ে স্যারের সাথে ডিসকাস করে মোস্তাফিজ স্যারকে বলবো তোমাদের ক্লাসটা নিবে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম সময় হয় কি, ইমিউনোলজিক্যাল টলারেন্সের ক্লাস আসতে আসতে ক্লাস শেষ হয়ে যায়, খালি জাস্ট ডেফিনেশন দুই একটা পড়ায় শেষ হয়ে যায়, কারণ আর সময় থাকে না, পরীক্ষা শুরু হ্যান্ড শুরু। এখন তো অনেক সময়, এখন তো আর আমি এটাতে ফাঁকি দিতে পারতেছি না, এখন আমাকে অনেক বুঝাতে হবে তোমাদেরকে, কিন্তু আজকে আমি বুঝাতে পারবো না। হ্যাঁ, আমি নিজেই ভালো মতো বুঝতেছি না, এই জন্য তোমাদেরকে বলতেছি এত প্রশ্ন করো না। যখন অনেক প্রশ্ন করতে বলি তখন কেউ প্রশ্ন করো না, তখন সবাই সবকিছু বোঝো। আজকে আমি যখন বারবার করে বলতেছি আমাকে প্রশ্ন করিও না, আজকে ততই বেশি প্রশ্ন করতেছো। এইটাই হচ্ছে আমাদের স্বভাব, তাই না? না ম্যাম, এটা সন্তোষের স্বভাব। আরে আমার স্বভাব না রে ভাই, আমি তো মানে বুঝতেছিলাম না, তাই জন্য তো এই পার্ট বললাম, এর ইম্পর্টেন্স বুঝতেছি। সন্তোষের বোঝার দরকার নাই, মুখস্থ করলে হবে না, দিলে তো হবে ভাই, তোমাদের মুখস্থ করলে হবে, আমাদের তো এখন
তেমন চলতেছে না, আমাদের তো কন্টিনিউ এক্সাম আছে, তারপর পাবলিক এক্সাম আছে, অনেক কষ্ট আছে রে ভাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা একটু পর 5 মিনিট পরে গল্প করবো। হ্যাঁ, আমি একটু বলি ক্লোনাল ডিলিশন কি বলছে। the elimination or deletion of self antigen reacting T cell in the thymus, এটা হচ্ছে ক্লোনাল ডিলিশন। এখন একটা টার্ম লেখো এনার্জি। এনার্জি, হোয়াট ইজ ম্যাম এনার্জি? আগেরটা একবার একটু বলেন। ক্লোনাল ডিলিশন, জি ম্যাম। the elimination or deletion of self antigen reacting T cell in the thymus। reacting লিখে রাখো, ডেফিনেশনটা লিখে রাখো, কাজে লাগবে। হ্যাঁ, reacting T cell in the thymus। এনার্জি, এনার্জি কি? ANERGY, ই দিয়ে না, এনার্জি না, এনার্জি, ANERGY। The failure of sensitized animal response to antigen is called the energy। The failure of sensitized animal response to antigen, যখন একটা অ্যান্টিজেনের উপর রেসপন্স করতে পারবে না, ফেইলিওর হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি এনার্জি। ANERGY, ই দিয়ে না, এ দিয়ে, এনার্জি। The failure of sensitized animal response to antigen, যখন ফেইলিওর হয়ে যাবে, একটা অ্যান্টিজেনের সাথে রেসপন্স ফাংশনিং করবে না, ফেইলিওর হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এনার্জি। দ্য ফেইলিওর অফ সেন্সিটাইজড অ্যানিমেল রেসপন্স টু অ্যান্টিজেন। এখন লেখো অ্যালোজেনিক। হোয়াট ইজ অ্যালোজেনিক? ALLOGENEIC, অ্যালোজেনিক। হোয়াট ইজ অ্যালোজেনিক? অ্যালোজেনিকটা কি? genetically dissimilar animal of the same species। genetically dissimilar animal of the same species, একই স্পেসিস এর মধ্যে জেনেটিক্যালি ডিসিমিলার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেটাকে আমরা অ্যালোজেনিক বলতেছি। দেখো এগুলো লাগে টলারেন্সে। হ্যাঁ, টলারেন্স আরো পড়তে হবে, বাস টার্মিনোলজিটা লিখে রাখো। genetically dissimilar animal of the same species is called the allogenic। এখন আসো অ্যালোগ্রাফট। হোয়াট ইজ অ্যালোগ্রাফট? তোমাদেরকে বারবার বলতেছি না, ট্রান্সপ্লান্টেশন, গ্রাফটিং, রিজেকশন, এগুলো আমরা পড়বো। তো এগুলোর জন্য এই টার্মিনোলজি গুলো খুব দরকার। হ্যাঁ, পরীক্ষা এটাতে কোশ্চেন অনেক কম আসে, কিন্তু ভাইবাতে ধরে। কি বলবো? হোয়াট ইজ অ্যালোজেনিক? অ্যালোজেনিক কি বলছি? জেনেটিক্যালি ডিসিমিলার অ্যানিমেল অফ দ্য সেম স্পেসিস ইজ কল্ড দ্য অ্যালোজেনিক। এখন আসো অ্যালোগ্রাফট কি? ALLO, অ্যালোগ্রাফট, GRAFT, অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফটটা কি? A graft of two genetically dissimilar animal of the same species। গ্রাফট মানে কি জানো? কারো এক জায়গা থেকে টিস্যু নিয়ে আসে, আরো এক জায়গায় স্থাপন করা, এগুলা হচ্ছে গ্রাফট। গ্রাফটিং, লেগ থেকে, থাই মাসল থেকে স্কিন উঠায় নিয়ে আসে গালে লাগাই দেওয়া। হ্যাঁ, বা একজনের থেকে স্কিন নিয়ে আসে আরেকজনকে দেওয়া, এগুলো হচ্ছে গ্রাফট। ঠিক আছে, যখন কি হয়, বার্নিং হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন কি হয়, গ্রাফটিং করতে হয়, মানে কি টিস্যু গুলাকে রিপ্লেসমেন্ট করতে হয়। অ্যালোগ্রাফট কি বলছি? এ গ্রাফট অফ টু জেনেটিক্যালি ডিসিমিলার অ্যানিমেল অফ দ্য সেম স্পেসিস, একই স্পেসিস কিন্তু জেনেটিক্যালি ডিসিমিলার। বললাম না, জেনেটিক্যালি ডিসিমিলার অ্যানিমেলটাকে আমরা বলতেছি অ্যালোজেনিক। যখন জেনেটিক্যালি ডিসিমিলার অ্যানিমেলের মধ্যে কি বলছি? a graft of two genetically dissimilar animal of the same species। species একই, বাট তারা হচ্ছে জেনেটিক্যালি ডিসিমিলার, এটাকে আমরা বলতেছি অ্যালোগ্রাফট। a graft of two genetically dissimilar animal of the same species, এটাকে আমরা বলছি অ্যালোগ্রাফট। তাহলে আমরা কি কি টার্মিনোলজি পড়লাম? একটা পড়লাম টলারোজেন। টলারোজেনটা কি বলছি? the antigen which induce the tolerance is called the টলারোজেন। ক্লোন, ক্লোন কি বললাম? ক্লোন is a progeny of a single cell। what is positive selection? টার্মিনোলজি গুলা লেখো রে ভাই, এটা অনেক কাজে লাগবে। পজিটিভ সিলেকশন, the proliferation of T cell in the thymus that responds to the foreign antigen। নেগেটিভ সিলেকশন কি বললাম? elimination of the T cell in the thymus which responds to self antigen।
clonal selection, proliferation of lymphocyte in the thymus, in which each cell can bind with only one epitopes of the antigen. Clonal deletion. Clonal deletion কি বললাম? Elimination or deletion of self antigen reacting T cell in the thymus. What is energy? In energy, ANERGY, the failure of sensitized animal response to antigen. What is allogenic? Genetically dissimilar animal of the same species is called the allogenic. Allograft. Allograft ki? A graft of two genetically dissimilar animal of the same species. গ্রাফট রিজেকশন পরে পড়াবো, হ্যাঁ আগে টার্মিনোলজি গুলো জানো। তাহলে আজকে আমরা এই সমস্ত টার্মিনোলজি জানলাম। ইমিউনোলজিক্যাল টলারেন্স, টলারোজেন, ক্লোন, পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, তারপরে আমরা জানলাম ক্লোনাল সিলেকশন, ক্লোনাল ডিলেশন, এনার্জি, অ্যালোজেন, অ্যালোগ্রাফট, এটাই অনেক। এখন আমরা টলারোজেন্স, ইমিউনোলজিক্যাল টলারেন্সের একটু মেকানিজম দেখবো, ঠিক আছে? মুখে মুখে শুনি, পরে পড়ি। ম্যাডাম যেদিন অনেক বুঝায় সেদিন শোনে না, যেদিন ম্যাডাম বলতেছে বুঝাতে পারবে না সেদিন ম্যাডামকে জিজ্ঞেস করে। কি হলো আমার স্টুডেন্ট? আচ্ছা, মেকানিজম অফ ইমিউনোলজিক্যাল টলারেন্স একটু শোনো, আমিও তো ভালো বুঝি না, একটু শোনো। নেট থেকে ঘাটে ঘুটে পড়ে কালকে আমার ক্লাস নিও তো। মেকানিজম অফ ইমিউনোলজিক্যাল টলারেন্স কি বলছি? the ability of the T cell response to antigen depend on correct TCR. এখন প্রশ্ন করি সন্তোষ, what is TCR? TCR কি? আমি আগে পড়াইছি। TCR কি? TCR ম্যাম, TCR কি? T cell receptor, T cell receptor। ভেরি গুড, TCR। আর এটা কি বলছি? আরটা টোল লাইক রিসিপ্টর, TLR। হ্যাঁ ভেরি গুড। আর এটা কি পড়াইছি বলো তো? ম্যাপস, MAPS। ম্যাপস মানে কি? মনোক্লোনাল অ্যান্টিবডি। গুড, মনোক্লোনাল অ্যান্টিবডি। MHC কি? হ্যালো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। আচ্ছা, MHC ম্যাম, কি? MHC বুঝলাম না ম্যাম। হ্যাঁ কি বলছে? MHC মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। HLA। HLA, H মানে হর্স, হর্স। HLA এটা মানে কি জানো? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। MHC মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, আর HLA মানে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। হিউম্যান লিউকোসাইট, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন কমপ্লেক্স। এই ইমিউনোলজিক্যাল টলারেন্সের সাথে HLA এর সম্পর্ক, তো এগুলো তো সব হিউম্যানে আলোচনা করা হয় হিউম্যান ডিজিজের ক্ষেত্রে। আমি এত কিভাবে পড়াই? HLA মানে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন কমপ্লেক্স, হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন কমপ্লেক্স। এটা লিখে রাখো, অনেক স্যার আসে বাইরে থেকে এক্সটার্নাল, তারা প্রশ্ন করে HLA মানে কি বলো তো? HLA মানে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, ঠিক আছে? তাহলে বলছে কি মেকানিজম অফ ইমিউনোলজিক্যাল টলারেন্স এর প্রথমে আমরা কি বলতেছি? দ্য অ্যাবিলিটি অফ দ্য টি সেল রেসপন্স টু অ্যান্টিজেন ডিপেন্ড অন কারেক্ট TCR। তাহলে একটা টি সেলের রেসপন্স একটা অ্যান্টিজেনের উপর, এটা ডিপেন্ড করে TCR এর উপর, মানে টি সেল রিসিপ্টরের উপর ডিপেন্ড করে। একটা টি সেলের কি রিসিপ্টর আছে তার উপরে একটা অ্যান্টিজেন তার সাথে রেসপন্স হবে কিনা সেটা ডিপেন্ড করে। The ability of the T cell response to antigen depends on correct TCR. যদি টি সেলের রিসিপ্টরটাও সেই অ্যান্টিজেনের সাথে অ্যাডজাস্টেবল না হয়, স্পেসিফিক না হয়, তার ইপিটোপটা যদি না সেম হয়, তাহলে তার সাথে সে রেসপন্স করবে না। হ্যাঁ,
তো এখন নেক্সট লাইনটা আমরা বলি, দ্য টলারেন্স অকার when the animal fail to contain a specific TCR for a specific antigen. বলছে টলারেন্সটা কখন হয়, যখন সেই যে স্পেসিফিক অ্যান্টিজেনটা আছে সেটা যদি একটা অ্যানিমেলের যে বলছে দ্য টলারেন্স অকার when the animal fail to contain a specific TCR, মনে করে একটা অ্যানিমেল হিউম্যান যার টি সেলের রিসেপ্টরের যদি স্পেসিফিক রিসেপ্টর না থাকে, এটা ফরেন অ্যান্টিজেনের সাথে বাইন্ড আপ করার, তখনই হচ্ছে টলারেন্স ঘটে। যদি টলারেন্সটা যদি টিসির রিসেপ্টরটা অ্যান্টিজেনের সাথে সরাসরি বাইন্ড আপ হয়ে যায় তখন তো টলারেন্স হবে না, কারণ টি সেল অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে গেলে নর্মাল যে মেকানিজম তখন হবে। যখন টি সেলের রিসেপ্টরটা মানে তার সাথে যে অ্যান্টিজেনের সাথে স্পেসিফিক হবে না তখনই টলারেন্স হবে। এখন তো একটু বুঝতেছো তাই না? তাহলে একটা টলারেন্স বলছে একটা the ability of the T cell response to antigen depend on correct TCR, টি সেলের রিসেপ্টরের উপর ডিপেন্ড করে। The tolerance occur, কখন টলারেন্স হয়, when the animal fail to contain a specific TCR for a specific antigen, যখন একটা অ্যানিমেলে তার স্পেসিফিক TCR রিসেপ্টর থাকে না, তো অ্যান্টিজেনের সাথে বাইন্ড হওয়ার তখনই টলারেন্স ঘটে। এখন শুনো, generation of non-functional TCR became to apoptosis in early life. যখন স্পেসিফিক অ্যান্টিজেন স্পেসিফিক টিসিআর এর সাথে মানে টিসিআর রিসেপ্টরের সাথে স্পেসিফিক না হয়, যখন না হয় তখন কি হয়, নন ফাংশনিং টিসিআরটা অ্যাপোপ্টোসিস হয়ে যায়। তাহলে কি ওই অ্যান্টিজেনটা টি সেল রিসেপ্টরের সাথে যদি বাইন্ড হতে না পারে, সেটা ফাংশনিং হইলো না, তখন কি হবে, সেটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। অ্যাপোপ্টোসিস মানে কি, সেলের ডেথ হয়ে যাবে। হ্যাঁ, যেমন এর আগে পড়াইছিলাম ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে হচ্ছে অ্যাপোপ্টোসিস করে দেয় পড়াইলাম না, ন্যাচারাল কিলার সেলটা ওই যে কি করে বিভিন্ন ধরনের এনজাইম সেক্রেট করে, তারপর হচ্ছে যে পারফোরিন রিলিজ করে, এগুলো কি করে সেলটাকে হচ্ছে লাইসিস করে দেয়, যার কারণে মরে যায় এবং আলটিমেটলি অ্যাপোপ্টোসিস হয়। আমাদের যে ব্লাড ফাংশনিং হয় না, 120 দিন পর পর যে নতুন করে ব্লাড তৈরি হয়, তার মানে কি হয়, যে ব্লাড গুলা থাকে ব্লাড সেল গুলা কি হয়, ওগুলা অ্যাপোপ্টোসিস হয়ে যায় না, তাই না? মানে অ্যাপোপ্টোসিস মানে সেলগুলার ডেথ হয়ে যায়, আবার নতুন করে সেল তৈরি হয়। তাহলে যে টি সেল রিসেপ্টর গুলো ফাংশনিং থাকে না সেগুলো অ্যাপোপ্টোসিস হয়ে যায়। তাহলে এখন কি বলতেছে, টি সেল রিসেপ্টর অফ থার্মোসাইট রিঅ্যাক্ট টু এমএসি মলিকুল। এই যে টি সেল রিসেপ্টর গুলো কার সাথে কাজ করে, এমএসি মলিকুলের সাথে রিঅ্যাকশন করে। যখন রিঅ্যাকশন করবে, যদি ইয়েস হয়, টি সেল রিসেপ্টর অফ থাইমোসাইটের যখন হচ্ছে টি সেল রিসেপ্টর গুলো এমএসি মলিকুলের সাথে রিঅ্যাকশন করবে, যদি ইয়েস হয়, হ্যাঁ রিঅ্যাকশন করতেছে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা পজিটিভ সিলেকশন বলবো, তখন তাকে আমরা পজিটিভ সিলেকশন বলবো। আর যদি রিঅ্যাকশন না হয় তখন তাকে আমরা কি বলবো, নন ফাংশনিং টিসিআর অর দা অ্যাপোপ্টোসিস। বুঝতেছো তোমরা, শুনতেছো? যখন টিসিআরটা থার্মোসাইটের টিসিআরটা এমএসি মলিকুলের সাথে রিঅ্যাকশন করবে, এমএসি মলিকুল কার সাথে বাইন্ড হয় বলো তো তিতুমির, এমএসি মলিকুলটা কার সাথে বাইন্ড আপ হয়? CD4 এর সঙ্গে ম্যাম। হ্যাঁ না, এমএসি মলিকুলের ফাংশন কি, এমএসসি মলিকুলটা কি করে, এমএসসি মলিকুলটা কি করে, এমএসসি মলিকুলটা একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়, অ্যান্টিজেনটাকে ফ্র্যাগমেন্টেড করে, অ্যান্টিজেনটাকে একটা সেলের মধ্যে ইন্টারনালাইজড করে, তারপরে কি করে, এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে নিয়ে আসে, তাই না? এমএসসি মলিকুল তাহলে কি বলছে, যখন টি সেল রিসেপ্টরটা এমএসসি মলিকুলের সাথে বাইন্ড হবে, তার মানে কি, এখানে কিন্তু আমি সংক্ষেপে বলতেছি, আমাদের তো এগুলো সব আগের পড়া, তাই না? এমএসসি মলিকুল কি করবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সারফেসে নিয়ে আসবে না অ্যান্টিজেনকে, যে অ্যান্টিজেনটা এমএসসি মলিকুল কম্বাইন্ডটা কি করবে, একটা টি সেলের সাথে বাইন্ড আপ হয় না, টি সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড আপ হয় না, এখন যখন সাইটোটক্সিক টি সেলের সাথে হবে তখন কি হবে, তখন এটা CD8 থাকবে, যখন হেল্পার টি সেলের সাথে থাকবে তখন এটা CD4 হবে, তাই না? তাহলে এখন এই টি সেল রিসেপ্টরের সাথে যদি বাইন্ড আপ হয় তখন তাকে আমরা বলতেছি পজিটিভ সিলেকশন, আর যদি বাইন্ড আপ না হয় তার মানে কি, টি সেল রিসেপ্টর নন ফাংশনিং, এটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলবো। ঠিক আছে, পজিটিভ সিলেকশনে কি হবে, প্রলিফারেশন অফ দা টি সেল হবে। হ্যাঁ, পজিটিভ সিলেকশন। এখন কি হবে, দেন কি হবে, যখন পজিটিভ সিলেকশন হবে তখন স্ট্রংলি রিঅ্যাক্ট উইথ সেলফ অ্যান্টিজেন, মানে কি, তখন এটা সেলফ অ্যান্টিজেনের সাথে সে ভালো মতো ফাংশনিং করবে। এখন এই সেলফ অ্যান্টিজেনের সাথে যখন ফাংশনিং হবে তখন তাকে আমরা কি বলবো, প্রথমে কি হলো, T cell receptor of the thermocyte react to the MAC molecules. যদি
ইয়েস হয় সেটাকে আমরা বলতেছি পজিটিভ সিলেকশন। এখন এই পজিটিভ সিলেকশনটা যদি সেলফ অ্যান্টিজেনের সাথে কাজ করে, সেলফ অ্যান্টিজেন আর ফরেন অ্যান্টিজেন, সেলফ অ্যান্টিজেনের সাথে যদি কাজ করে সেটাকে আমরা বলবো কি, যদি ইয়েস হয় তখন তাকে আমরা বলতেছি নেগেটিভ সিলেকশন, তার মানে এটা টলারেন্স অফ দা বডি। আর যদি না করে সেটাকে আমরা বলবো পজিটিভ সিলেকশন। উল্টাটা দেখো, উল্টাটা টলারেন্সটা হচ্ছে কি হচ্ছে, যখন সেলফ অ্যান্টিজেনের সাথে কাজ করবে সেটাকে আমরা নেগেটিভ সিলেকশন, নাক বন্ধ হয়ে আসছে, সেটাকে আমরা বলতেছি টলারেন্স অফ দা বডি, ঠিক আছে। আর যখন না হবে সেটাকে আমরা বলবো নেগেটিভ। তাহলে প্রথম কি হলো, ফরেন অ্যান্টিজেনের সাথে TCl অফ দা থাইমোসাইট রিঅ্যাক্ট টু দা MSC মলিকুল। যদি ইয়েস হয় সেটাকে আমরা বলতেছি পজিটিভ সিলেকশন, যেখানে প্রলিফারেশন অফ দা টি সেল হবে। যখন টি সেলের প্রলিফারেশন হয়ে যাচ্ছে তখন সেটা কার সাথে স্ট্রংলি রিঅ্যাক্ট টু দা সেলফ অ্যান্টিজেন, আর এই সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন হলে সেটাকে আমরা নেগেটিভ সিলেকশন বলতেছি। অনেক কঠিন, বুঝি না, যা পারতেছি বুঝাচ্ছি, নেক্সটে বোঝাবো, একটু একটু আমরা জানি। হ্যাঁ, এখন আমি একটু অটো ইমিউনো ডিজিজ বলি। টলারেন্সের অনেক কিছু আছে, আমি অত এখন বুঝাতে পারবো না, জাস্ট একটু হিন্টস দিলাম, একটু জানো টলারেন্সটা কি, টলারোজেন কি, পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, অ্যালার্জেন, অ্যালোজেনিক, অ্যালোগ্রাফট, টি সেল রিসিপ্টর, ঠিক আছে, টি সেল রিসিপ্টর আমরা একটু জানলাম। দ্যাটস এনাফ, আমাকে প্রশ্ন এখন করবা না। এখন আমি বলছি টলারেন্স, একটা কি বলছি, দুই ধরনের টলারেন্স, একটা সেন্ট্রাল টলারেন্স, একটা পেরিফেরাল টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স আর পেরিফেরাল টলারেন্সের যদি ডিফিসিট হয় তখন তাকে আমরা বলবো অটো ইমিউনো ডিজিজ। বলছি কি, deficit of central and peripheral tolerance is called the autoimmune disease. Autoimmune disease টা বলছি কি, central tolerance আর peripheral tolerance এর deficit হলে সেটাকে আমরা লেখো definition of autoimmune disease, definition of তুষারের কি হয়েছে? তোমাদের কি খুব খারাপ লাগতেছে? আমার নিজেরই খারাপ লাগতেছে, কি বলবো। অটো ইমিউনো ডিজিজের একটু নাম লেখো। হ্যাঁ, এটা ঘাবড়ানোর কিছু নাই, পরীক্ষায় এখান থেকে এত প্রশ্ন হয় না। একটু একটু আমরা জানবো জাস্ট ফর ভাইবা। অটো ইমিউনো ডিজিজটা কি লেখো। when the action of the immune system, অটো ইমিউনো ডিজিজের ডেফিনেশন লেখো। definition of autoimmune disease. When the action of the immune system is in response to self antigen, when the action of the immune system is in response to self antigen and cause damage to on antigen, the result is an autoimmune disease. আগে ডেফিনেশনটা লেখো তারপরে বলতেছি। বলছে কি, when the action of the immune system is in response to self antigen, যখন বডি নিজস্ব অ্যান্টিজেনের এগেইনস্টে ইমিউনো সিস্টেমটা কাজ করে তখনই তাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বলবো। কি বলছি, when the action of the immune system is in response to self antigen and causes damage to one's own antigen, one's মানে নিজস্ব অ্যান্টিজেনের, one's একজনের নিজস্ব, one's মানে একজন, তার own OWN বলছে causes damage to one's own organs, or কি বলছি, one's own organ, যখন এই নিজস্ব অ্যান্টিজেনটাই নিজের শরীরের জন্য, অর্গানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বলবো। when the action of the immune system is in response to self antigen and causes damage to one's own organ, the result is in autoimmune disease. আবার বলি, লেখো, প্রশ্ন করো না, লেখো। when the action of the immune system is in response to self antigen and causes damage to one's own organs, the result is an autoimmune disease.
অটো ইমিউনো ডিজিজটা খুব কম হয়। হ্যাঁ, বডির নিজস্ব অ্যান্টিজেনটা যখন নিজের অর্গানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তখন তাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বলবো। যখন ইমিউনো সিস্টেমটা কি বলছে, নিজস্ব অ্যান্টিজেনের উপর সে রেসপন্স করে, অ্যান্টিজেনের সাথে ফাংশনিং করে নিজের শরীরের অর্গানের ক্ষতি করে, তখন তাকে আমরা অটো ইমিউনো ডিজিজ বলবো। নর্মালি অটো ইমিউনো ডিজিজ খুব কম হয়। যদি অটো ইমিউনো ডিজিজ হতো তাহলে আর মানুষ খুব কষ্টকর হয়ে যেত। অটো ইমিউনো ডিজিজের মাত্রাটা খুব রেয়ার। বলছে কি কত 5% হতে পারে। সাধারণত ডেভেলপিং ওয়ার্ল্ড গুলাতে দেখা যায় যে 5% এর মতো অটো ইমিউনো ডিজিজ হয়, এটাও কম না। এর মধ্যে 75% হয় মহিলাদের, ওমেন আর মেইনলি অ্যাফেক্টেড উইথ দ্য অটো ইমিউনো ডিজিজ। মহিলাদের সাধারণত অটো ইমিউনো ডিজিজটা বেশি হয়। কত বলছে 75% হতে পারে। ওই 5% এর মধ্যে 75% হয় মহিলাদের, ওমেনদের। হ্যাঁ, এখন বলছে যে ট্রিটমেন্ট অফ দ্য অটো ইমিউনো ডিজিজ আর ইমপ্রুভিং। ডে বাই ডে অটো ইমিউনো ডিজিজের ট্রিটমেন্ট গুলো বাড়তেছে। আগে কিন্তু অটো ইমিউনো ডিজিজের ট্রিটমেন্ট তেমন হতো না, এখন ট্রিটমেন্টে ইমপ্রুভ করতেছে। কি বলছে, অটো ইমিউনো ডিজিজ অকার when there is a loss of self tolerance। যখন সেলফ টলারেন্সটা আস্তে আস্তে কমে যায় তখনই অটো ইমিউনো ডিজিজ হয়। ঠিক আছে, এখন হচ্ছে টি সেল সাধারণত অটো ইমিউনো ডিজিজের জন্য রেসপন্সিবল। এগুলো আমরা পরে পড়াবো। একটু নাম বলি কয়েকটা অটো ইমিউনো ডিজিজের। অটো ইমিউনো ডিজিজ গুলা কি কি হতে পারে, যেমন একটা হচ্ছে গ্রাভিস ডিজিজ। গ্রাভিস ডিজিজের তোমরা মনে হয় নাম শুনছো, গ্রাভিস ডিজিজ। এটা একটা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। এটাকে আমরা কি বলতে পারি, যেমন সাইটোটক্সিক অটো ইমিউনো রিয়াকশন। 3 ধরনের অটো ইমিউনো রিয়াকশন আছে। একটা হচ্ছে সাইটোটক্সিক অটো ইমিউনো রিয়াকশন, ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো রিয়াকশন, সেল মিডিয়েটেড অটো ইমিউনো রিয়াকশন। বডিতে হিউম্যানের 3 ধরনের অটো ইমিউনো ডিজিজ বা অটো ইমিউনো রিয়াকশন হয়। নাম্বার 1 হচ্ছে সাইটোটক্সিক অটো ইমিউনো রিয়াকশন, নাম্বার 2 হচ্ছে ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো রিয়াকশন, নাম্বার 3 সেল মিডিয়েটেড অটো ইমিউনো রিয়াকশন। তাহলে আমি যদি এক্সাম্পল বলি, সাইটোটক্সিক অটো ইমিউনো রিয়াকশন কোনটা, এটা একটা হচ্ছে গ্রাভিস ডিজিজ। গ্রাভিস, GRAVES। গ্রাভিস ডিজিজের নাম তোমরা শুনছো, গয়টারের নাম শুনো নাই? গয়টার, গয়টারের নাম শুনছো? বলো তো, রিয়াজুল নাকি এখানে কি কি নাম আছে, দুলাল সরকার। জি ম্যাম, শুনছি গয়টা। শুনছি ম্যাম। হ্যাঁ, গয়টারটাকে আমরা বলি হচ্ছে গ্রাভিস ডিজিজ। এটা একটা অটো ইমিউনো ডিজিজ। গলগন্ড রোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে হয় গয়টার ডিজিজটা, বলছে গ্রাভিস ডিজিজ বা গয়টার is caused by antibodies called long acting thyroid stimulating। পরে মেকানিজম বরাবর থাক। এটা হচ্ছে ওভার সেক্রেটিং হয় হচ্ছে ওই যে পিটুইটারি গ্ল্যান্ডের, আর যার কারণে কি হয় হরমোনটা বেশি বেশি সেক্রেট হতে থাকে। এক পর্যায়ে ওই যে ওখানকার মাসেল গুলা সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং হয়ে যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে আর বাবলিং আরো কি করে দেয়, যার কারণে গলগন্ড হয়ে যায়। তাহলে এটা মেকানিজম পরে থাকে, এখন দরকার নেই, আমরা একটা নাম করে ফেলি। গ্রাভিস ডিজিজ অর গয়টার হচ্ছে সাইটোটক্সিক অটো ইমিউনো ডিসঅর্ডার। আর একটা কি মায়াস্থেনিয়া গ্রাভিস, নাম শুনছো? শোনো, পরীক্ষায় খুব ছোট একটা কোশ্চেন আসবে, ডিফাইন অটো ইমিউনো ডিজিজ উইথ এক্সাম্পল। তখন আমরা সংজ্ঞা লিখবো আর ডেফিনিশন লিখে উদাহরণ দেবো, হয়ে যাবে। কিন্তু বুঝতে গেলে কঠিন মনে হয়, তাই না? তাহলে একটা হচ্ছে সাইটোটক্সিক অটো ইমিউনো রিয়াকশনের মধ্যে একটা পড়তেছে হচ্ছে গ্রাভিস ডিজিজ, আর একটা হচ্ছে সরি কি বলছে গ্রাভিস ডিজিজ, যেটাকে গয়টার বলবো। আর একটা হচ্ছে কি মায়াস্থেনিয়া গ্রাভিস। মায়াস্থেনিয়া MYASTHENIA, মায়াস্থেনিয়া গ্রাভিস। এটা কি হয়, ওই যে রেসপিরেটরি মাসেল গুলো অ্যারেস্ট হয়, মাসেল গুলো ফাংশনিং কমে যায়, মানে একদম চাপা ধরে যায়, আলটিমেটলি ডেথ হয়ে যায়। এটাও এক ধরনের হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার, যেটা হচ্ছে কি বলতে ওই যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর গুলো, এগুলো পড়ছো মনে হয় নাকি প্যাথোলজিতে? প্যাথোলজিতে পড়ছো না মায়াস্থেনিয়া গ্রাভিস? করনি তোমরা? এই যে গ্রাভিস ডিজিজ, মায়াস্থেনিয়া গ্রাভিস, তারপর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো তো প্যাথোলজিতে পড়ায় না? ম্যাম এটা শুধু নাম পড়ছিলাম, ডিটেইলস পড়িনি। নাম পড়ায় ছেড়ে দিব। না ম্যাম, পড়াইছে, মেকানিজম পড়াইছে এগুলো। এটার পড়াইছে কি? এটার কই পড়াইছে? রিমোটেড আর্থাইটিস পড়াইছে প্যাথোলজিতে।
আর্থ্রাইটিস পড়াইছে, কিন্তু ম্যাম লাস্টে যে ডিজিজটা বললো হাইপার সেন্সিটিভিটি টু যেটা মাইস্ট্রিয়া গ্যাভিস নাকি যেন ওইটা হ্যাঁ হ্যাঁ, ওটা বলছি পড়াই। আচ্ছা হ্যাঁ, কারণ এগুলো প্যাথোলজির পড়া, হ্যাঁ আমি জানি। ঠিক আছে, এটা পড়ায় ওই যে নজরুল স্যার পড়ায়, খুব সুন্দর করে স্যার পড়ায় তো। আচ্ছা ঠিক আছে, সাইটোটক্সিক অটো ইমিউনো ডিসঅর্ডারের মধ্যে আমি বলতেছি একটা হচ্ছে গ্রাভিস ডিজিজ। এটা হচ্ছে এখানে ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন থাকে, যেটা হচ্ছে টলারেন্সটা যদি মেইনটেইন ফেলিওর করে, এটা পরে পড়াবো, জাস্ট নামগুলা পড়ো, পরীক্ষায় এই নামগুলাও আসে, জিজ্ঞেস করে। একটা হচ্ছে কি মাইস্থেনিয়া গ্রাভিস, এটা হচ্ছে কি বলছে, এটা যে মাসকুলার মাসেলের প্রবলেম, মাসকুলার কার্ডিয়াক সরি রেসপিরেটরি মাসেল গুলা অ্যারেস্ট হয়ে যায়, মানে ওটা হচ্ছে ফাংশনিং করে না, ডেথ হয়। তাহলে দেখে রাখো গ্রাভিস ডিজিজ মাইস্থেনিয়া গ্রাভিস, এটা হচ্ছে সাইটোটক্সিক অটোইমিক রিঅ্যাকশন, এতটুকু লিখে রাখো, পরে আমরা পড়বো। 2 নম্বর হচ্ছে কি বলছি, ইমিউনো কমপ্লেক্স অটোইমিউনো রিঅ্যাকশনস। ইমিউনো কমপ্লেক্স এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস। এটা নাম বুঝছো না? সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, SYSTEMIC, লুপাস LUPUS, সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, ERYTHEMATOSUS, সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস। এটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো ডিজিজ। এটাকে বলে, ওই যে শুনছো মনে হয়, বাটারফ্লাই লিফ হয়ে যায় গালের দুই পাশে, যখন এই সাইন সিনড্রোম, এটা এক ধরনের পেইন, পুরো শরীরের মধ্যে ব্যথা করে, জয়েন্টে জয়েন্টে পেইন হয়। এর একটা সাইন, ক্লিনিক্যাল সাইন হচ্ছে বাটারফ্লাই লুপ, মানে গাল, যে গাল আছে, দুই গাল আছে না, কি বলে গালকে আমরা, নাকের পাশে গালটা, যে সে গালের মধ্যে একটা বাটারফ্লাই, মৌমাছি কি বলে, প্রজাপতির মধ্যে একটা মেস্তা হয় না বলে, যে মানুষ মেয়েদের বয়স যখন হয়ে যায় 40-45 এজ, তখন এটা হয় গালের মধ্যে, এটাকে হচ্ছে কি বাটারফ্লাই অ্যাপিয়ারেন্স হয়ে যায়, প্রজাপতির মতো লুক হয়ে যায়, সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সাইন। এটা হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, খুব ডেঞ্জারাস ডিজিজ। এটা হলে একদম খুব কষ্টকর, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে ব্যথা, অনেক ফিভার, অনেক কিছু থাকে। সেটা এক ধরনের হচ্ছে ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো ডিজিজ। আরেকটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো ডিজিজ, এটাও এক ধরনের ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো ডিজিজ। তাহলে কি সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুটো হচ্ছে ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো। আরেকটা হচ্ছে কি বলছি, সেল মিডিয়েটেড অটো ইমিউনো রিঅ্যাকশন। সেল মিডিয়েটেড সেটা কি কি? একটা এক্সাম্পল হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, SCLEROSIS, মাল্টিপল স্ক্লেরোসিস। এটাও এক ধরনের অটো ইমিউনো ডিজিজ, যেটাকে আমরা বলছি সেল মিডিয়েটেড অটো ইমিউনো রিঅ্যাকশন। ঠিক আছে, আর একটা লেখো, যেটা হচ্ছে কি আমরা বলবো হচ্ছে হাসিমটোস, নাম শুনছো মনে হয়, শুনছো না, হাসিমটোস আর থাইরয়েডাইটিস, শুনছো কি? শোনো নাই? না শুনলে লেখো, হ্যাজিমটোস অথবা হাজিম্যাটোস বলতে পারি, SHAHASHI, মোটর, কার মোটর আছে না, হ্যাজিমটোস থাইরয়েডাইটিস। এটা হচ্ছে সেল মেডিয়েটেড অটো ইমিউনো ডিজিজ। নামগুলো পড়ে রাখো, অনেক সময় কেউ কথা বললে কথার উত্তর দিতে পারবে যে হ্যাঁ এই ডিজিজের নাম শুনছি, একটা অটো ইমিউনো ডিজিজ, হ্যাজিমটোস থাইরয়েডাইটিস, এটা একটা সেল মেডিয়েটেড অটো ইমিউনো ডিজিজ। আরেকটা কি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। যারা ইনসুলিন ছাড়া এক মুহূর্ত ডায়াবেটিস কন্ট্রোল হয় না, সেটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটাও এক ধরনের সেল মেডিয়েটেড অটো ইমিউনো রিঅ্যাকশন, অটো ইমিউনো ডিজিজ। আমার মা একদম 3 বেলা ইনসুলিন নিতে হয়, ইনসুলিন ছাড়া আমার ডায়াবেটিস কন্ট্রোলই হয় না। এটা হচ্ছে সেল মেডিয়েটেড, বলছি সেল মেডিয়েটেড অটো ইমিউনো রিঅ্যাকশন কি, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তাহলে অনেকগুলা আমি অটো ইমিউনো ডিজিজের কথা বললাম, একটা পরীক্ষায় তোমাদের আসতে পারে যে নেম সাম অটো ইমিউনো ডিজিজ। তাহলে সাইটোটক্সিক অটো ইমিউনো ডিজিজ বলছি, গ্রাভিস ডিজিজ, মাইস্থেনিয়া গ্রাভিস। ইমিউনো কমপ্লেক্স অটো ইমিউনো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা বলছি সিস্টেমিক লুপাস ইরাইথ্রোম্যাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেল মেডিয়েটেড অটো ইমিউনো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা বলছি মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাজিমটোস থাইরয়েডাইটিস, অথবা ইনসুলিন অথবা না, এবং আরেকটা নাম হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অটো ইমিউনো ডিজিজ।
এতটুকু মুখস্থ করবা। অটো ইমিউন ডিজিজের ডেফিনেশন, কয়েকটা নাম, প্রত্যেকটার মেকানিজম খুব ছোট ছোট, একটু পড়ালে হবে, আজকে পড়াবো না। তাহলে আমরা আজকের পড়া একটু হলেও জানলাম, না পড়ার মধ্যেও পড়া শিখলাম, একটু হলেও বুঝলাম। ইমিউনোলজিক্যাল টলারেন্স, তারপরে হচ্ছে সেন্ট্রাল কি বলছি, সেন্ট্রাল টলারেন্স, সেন্ট্রাল কি বলছি, সেন্ট্রাল টলারেন্স, পেরিফেরাল টলারেন্স। তারপরে আমরা বললাম টার্মিনোলজি অফ টলারেন্স, টলারেন্সের একটু মেকানিজম বলছি। অটো ইমিউনো ডিজিজের এক্সাম্পল, হ্যাঁ, এগুলো আমি পরে আবার পড়াবো, আমি নিজে ভালো করে বুঝবো তারপরে পড়াবো। আমার এটা কি বলবো, ব্যর্থতা, আমি ভালো বুঝি না। তারপরে হচ্ছে কি আরেকটু কথা বললাম, HLA, হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। HLA সম্পর্কে নেক্সট ক্লাসে একটু বলবো, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু হিউম্যান ইম্পর্টেন্ট। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এটা দ্বারা কি কি প্রবলেম হতে পারে, ডিজিজ হয় অনেকগুলো, মানে ডিজিজ রিলেটেড টু HLA, HLA এর সাথে অনেকগুলো ডিজিজ রিলেটেড থাকে। যেমন ওই যে কি বলছি যে ইনফ্লামেটরি ডিজিজ, যেমন ওই যে অটো ইমিউনো ডিজিজের কথাগুলো বললাম না, সাধারণত এটা হচ্ছে এই যে আমরা MHC মলিকুল, যেমন MHC মলিকুলের মতো HLA এর সাথে এদের রিলেশন আছে। HLA সম্পর্কে নেক্সট ক্লাসে একটু বলবো। টলারেন্সটা আরেকটু বুঝে টলারেন্সের মেকানিজমটা ভালো করে পড়াবো। আর অটো ইমিউনো ডিজিজের অত ডিটেলস দরকার নাই। নেক্সট ক্লাস আমার থাকবে এই পড়াশোনার উপরে আরেকটু বেশি আলোচনা, তোমরা প্রশ্ন করবা, তখন আমি একটু ভালো করে পড়ে নেবো। তারপরে আমি একটু পড়াবো যে গ্রাফট সম্পর্কে, হ্যাঁ, গ্রাফট, রিজেকশন গ্রাফট কি, অ্যালোগ্রাফট কি, তারপরে যে আর কি কি গ্রাফট আছে, অটোগ্রাফট, অ্যালোগ্রাফট, আইসোগ্রাফট, এগুলো একটু একটু বলবো, হ্যাঁ। কারণ হচ্ছে যখন এক্সটার্নাল আসে না, তারা হয়তো কিছু কিছু এক্সটার্নাল না পড়ালেও তারা একটু জানে গ্রাফটিং সম্পর্কে, প্রশ্ন করে গ্রাফট সম্পর্কে বলো, জাস্ট ডেফিনেশনও ধরলো অ্যালোগ্রাফট কি, আইসোগ্রাফট কি, তখন আমি একটু টার্মিনোলজি গুলা বলবো, হ্যাঁ। তো তোমাদের কোশ্চেন আছে অনেক জানি টলারেন্স সম্পর্কে, যে ভালো বুঝে আমাকে একটু টলারেন্স সম্পর্কে বুঝাবা। আমি টলারেন্স বুঝতেই পারি না, তারপরেও পড়াইলাম, চেষ্টা করলাম। এখন বলো, খুব কঠিন না? দেখি তোমাদেরকে একটু, দেখি, ম্যাডামকে নাই দেখলাম, তোমাদের অবস্থা কি? আতিয়ার রহমান, তুষার, এগুলো কি হয়েছে, চলে গেছে? পার্টিসিপেন্ট নাই? কথা বলো, একটু বলো তোমাদের ইমিউনোলজি সম্পর্কে আর কি কি জানার আছে। ইয়াসমিন, ক্লাস 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 শেষ হলে একটা রিভিউ ক্লাস করব সবাই মিলে, তাহলে ভালো হবে। এই টলারেন্স না অনেক কঠিন, টলারেন্স না জানো আমার নিজেরই ভালো লাগে না। আমি মাইক্রোবায়োলজিতে দুইটা কারণে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি মাইক্রোবায়োলজিতে দুইটা কারণে ভয় পাই। একটা হচ্ছে ডাইলিউশন নিয়ে, আর একটা হচ্ছে টলারেন্স নিয়ে। এই দুটো আমার খুব বিরক্তিকর লাগে। ডাইলিউশন এত বুঝি, এত পড়ি, এত কিছু করি, তারপরে ডাইলিউশন যখন করতে যাই আমার খুব প্রবলেম হয়। এই দুটো আমাকে কে বুঝাবা, তোমরা আমাকে বুঝাবা, ঠিক আছে? অনেক বুঝি কিন্তু মাঝে মধ্যে থাকে না ব্রেনের মধ্যে। আমার খুব ক্যালকুলেশন করতে ডিফিকাল্ট লাগে, একটা ডাইলিউশন, একটা টলারেন্স। তারপর আজকে সাহস করে আমি ক্লাস নিতে বসেছি, যে আমি বুঝি না, তারপর একটু পড়ি দেখি, অনেকক্ষণ পড়ে টড়ে মাথায় ঢোকে না, আবার ঠান্ডা মাথায় পড়বো, হ্যাঁ। তারপর আমরা যতটুকু পড়ছি পরীক্ষা, এটাই অনেক এনাফ, মানে এটা এতটুকু পড়লেও হবে, কিন্তু বুঝতে হয়, না বুঝলে নিজে শান্তি লাগে না, বুঝছো? আর হচ্ছে প্র্যাকটিক্যাল পড়াবো, নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল করাবো। প্র্যাকটিক্যালে যে এক্সপেরিমেন্ট যেভাবে বলে না, স্টেপ বাই স্টেপ, সেইভাবে না, কারণ আমার কাছে ডকুমেন্টই নাই। আমি জাস্ট যা বুঝি আমি সেই অনুযায়ী বুঝাবো প্রত্যেকটা টেস্ট, হ্যাঁ। লাইন বাই লাইন আমি বলতে পারবো না, কারণ আমার সেই নোট আমার কাছে এই মুহূর্তে কিছু নাই। আমি জাস্ট বুঝাবো অ্যাগ্লুশন টেস্ট কি, প্রিসিপিটেশন টেস্ট কিভাবে করব, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট কিভাবে করব, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিক কিভাবে করব, এলাইজা কিভাবে করব, HI টেস্ট কিভাবে করব, এগুলো সব বুঝাবো। আতিয়ার রহমান, আতিয়ার কই গেলা? আচ্ছা আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি সব বুঝাবো, হ্যাঁ, বুঝালেই অনেক। তোমরা যদি বুঝো একটু মনোযোগ দিয়ে, আর করতে হবে না। আর একটা রিভিউ ক্লাস করবা, আমাকে বলবা, আমি রিভিউ ক্লাস করাবো। তা আমি একটা ক্লাস নিব থিওরিটিক্যাল, হ্যাঁ, ওটাতে যা পারি বুঝাই দিব। আমি তোমাদের অনেক অল্প সময়ের মধ্যে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। অল্প সময়ের বলতে কি, আমার কাছে এই মুহূর্তে কোনো নোট প্রিপারেশন করা ছিল না, আমি নিছি, পড়াইছি। তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে অনেক বোঝানোর,
এখন তোমরা কতটুকু বুঝতে পারছো এটা এখন মানে কি বলবো